নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বজিৎ শাস্ত্রী ভাগ্যবিধাতা চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ 21শে মার্চ 2024, বৃহস্পতিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে সেটা জানো। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে অশ্লেষা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ 9 নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে প্রথমে আসি আমরা মেষ রাশি। তার মানে মেষ রাশি সাপেক্ষে তৃতীয় এবং দ্বাদশ, কারণ বুধের নক্ষত্রে ফল প্রদান করছে, যেহেতু দ্বাদশে বুধ বসে আছে। তা আজ আপনার বন্ধুদের থেকে কোনো সাহায্য পেতে পারেন। ভ্রমণ করার জন্য শুভ বলা চলছে। ব্যবসা ক্ষেত্রে শুভ, যারা কোনো ইলেকট্রনিক প্রোডাক্টস বা কোন ইলেকট্রিক্যাল তার টাইপের কোনো প্রোডাক্টের ব্যবসাতে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে স্বাস্থ্যর জায়গায় একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। প্রেমের দিকে শুভ বলা চলছে। যারা ভ্রমণ করেন, ভ্রমণ পিয়াসী, তাদের জন্য ভ্রমণের জায়গা মোটামুটি ভালো বলা চলছে। তবে আজ কর্মক্ষেত্রে কোনো সম্মানজনক কাজ করার জন্য আপনি বেশ সম্মান প্রাপ্তি পেতে পারেন। সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা সুরাহা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান গণেশের মন্ত্রের জপ করুন, বা 10 বছরের কি 12 বছরের যে শিশুদের লাড্ডু গিফট করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশ, আবার এদিকে তৃতীয়, 3 এবং 11 কানেকশন পাচ্ছে। তাই আপনার স্ত্রীর সাথে আপনাদের বা আপনার বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সাথে আজ এই মতের অমিল হওয়ার প্রবণতা থাকতে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে উন্নতি বলা চলছে। তবে নতুন কোনো ব্যবসা করার জন্য বা ব্যবসা পরিকল্পনা করার জন্য শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। স্বাস্থ্য জায়গার সমস্যা বলতে হাড় বা পায়ের পাতায় কোন একটু সমস্যা আসার প্রবণতা দেখা যেতে পারে। তবে কর্ম নিয়ে চাপ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। তবে পৈতৃক কোনো ব্যবসা বা পুরনো আপনাদের যদি কোনো ব্যবসা থাকে, সেই ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা চলছে। তবে নতুন শিক্ষার কোর্সে আপনি ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। তবে ভ্রমণ করার জন্য আমি সাজেশন দেবো, আজকে বেস্ট ভালো যাবেই। তবে অর্থনৈতিক জায়গাটা মোটামুটি থাকবে। প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির কর্মক্ষেত্র শুভ, তবে সুনাম আপনার মানহানি হওয়ার একটু প্রবণতা থাকতে পারে, তবে মিথুন রাশির প্রেমের জায়গা খুব ভালো যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে যে সমস্ত ব্যক্তিরা নতুন কোনো জিনিস ক্রয় করে বাড়িতে আনার চেষ্টা করছেন, সেই জায়গায় শুভ বলা চলছে। কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কোনো বাড়ির আসবাবপত্র আনতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে।
অর্থ বিনিয়োগ করার জন্য শুভ থাকছে। তবে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে। প্রেমের জায়গা মোটামুটি ভালো বলা চলছে। কর্ম নিয়ে একটু চিন্তিত হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে রবি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম, অষ্টম, নবম ধর্মের প্রতি আশ্বাস বাড়তে পারে। প্রেমের জায়গা শুভ, মানসিক ইচ্ছা বৃদ্ধি পেতে পারে। তবে আজকে শারীরিক সমস্যা থেকে অনেকটা দূর হবার প্রবণতা থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে চাপ আপনার আসবে, সেই চাপ কিন্তু আপনি সামাল দিতে পারবেন। ভ্রমণ করার জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় গ্যাস বা বুকে লাগা এরকম টাইপের কোনো একটু সমস্যা আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যায়? সিংহ রাশির ক্ষেত্রে কর্মহীন বা যারা কর্মহীনতা আছেন, কর্মে যোগাযোগের জন্য ট্রাই করছে, সেই জায়গাটা শুভ বলা চলছে। বিনা কারণবশত মানসিক চিন্তা, নতুন কোনো জিনিস বাড়িতে আপনি ইনস্টলেশন করার একটা সুযোগ পাচ্ছেন। যারা ট্রাভেলিং করে কোনো ব্যবসা করছে, যারা কোনো বস্ত্রের ব্যবসা বা কোনো মানে কৃষি জাতীয় পণ্যের কোনো ব্যবসা করছেন, তাদের জন্য শুভ বলা যাচ্ছে। আজ পরিকল্পনা করলে সেই পরিকল্পনা আজ আপনার ডিলে হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে ঘাটতি আসতে পারে। নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা, সেটাও আপনার ডিলে হতে পারে। আজ তেমন একটা দিন ভালো যাবে না বলাই চলছে। ওভারঅল জায়গা থেকে যদি আমরা প্রতিকার আসতে চাই, প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের জপ করতে পারেন বা গৃহে আপনার সুগন্ধি ধূপ জ্বালাতে পারেন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির একাদশ এবং সপ্তম প্রেমের জায়গা শুভ, তবে অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভ বলা চলছে। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্বন্ধ দেখা যাচ্ছে। তবে স্বাস্থ্য জায়গা বেশ ঘাটতি হতে পারে, মানে পেটে কোনো একটা সমস্যা আসতে পারে। মোটামুটি আজকের দিনটা পরিবারের সাথে ভালোই যাবে আপনাদের। তবে অর্থ নিয়ে একটু চাপ হলেও আসতে পারে, খুব একটা ভালো আমি বলবো না আজকের দিনটা। প্রতিকার হিসেবে বলতে গেলে বলবো মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠ এবং দশম কর্মক্ষেত্রে একটু প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতা হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ। শিক্ষার্থীদের মন চঞ্চল থাকলে সেই চঞ্চল থেকে একটু দূর হতে পারে। তবে আজ মানসিক চঞ্চলতা থেকে একটু স্থিরতা আসতে পারে। তবে ভ্রমণ করার জন্য মোটামুটি ভালো বলা চলছে। তবে আপনাকে আজ কোনো ব্যক্তি হঠাৎ করে মানহানি করার একটা প্রবণতা করতে পারে। আজ আপনি ভ্রমণ যদি করেন একটু সাবধানে ভ্রমণ করবেন, কোন রকম সমস্যা আজ আপনাকে সৃষ্টি হতে পারে। কর্ম নিয়ে চাপ
মানে বিভিন্ন রকম প্রেশার আপনাকে সৃষ্টি করবে। ওভারঅল যাদের প্রতিকার বলে মাতা সন্তোষী দেবীর পূজা দিন বা নিজে ইষ্টদেবের বীজ মন্ত্রের জপ করতে পারে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? বৃশ্চিক রাশি সপ্তম, অষ্টম, নবম। নবম আবার অপর দিকে 1 2 3 4 5 5। আজ কোনো মহিলাদের দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে বা আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে তেমন একটা আজ ভালো যাবে না। তবে যারা রিসার্চ কোনো কোর্সের সাথে যুক্ত আছে সেই জায়গায় শুভ প্রাপ্তি বলা চলছে। তবে ভ্রমণ করার জন্য উপযুক্ত টাইম বলা চলছে। মানসিক চিন্তা অনেকটা কম হবার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ আপনার মুখমণ্ডলের কোনো সমস্যা আজ আসতে পারে। মুখমণ্ডল নিয়ে কোনো একটু সমস্যা আপনারা ভুগতে পারেন। তবে নতুন কোনো জিনিস আজকের দিনে না করাই খুব ভালো। তবে যারা শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চলতা থাকবেই। আর চঞ্চলতাটা কমবে না, চঞ্চলতা আরো বৃদ্ধি পেতে পারে। প্রতিকার হিসেবে যদি আসতে যাই, প্রতিকার বলছি ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে কোন রাশিগুলো, মানে কোন ক্যাটাগরিগুলো। ব্যবসা ক্ষেত্রে শুভ যারা স্টিলের কোনো প্রোডাক্ট বা কাঁচামাল টাইপের কোনো প্রোডাক্টের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহে জপ করুন বা হলুদ রঙের মিষ্টি ব্রাহ্মণদের সেবা করা। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজ দিনটি কেমন যাবে? ধনুরাশি সাপোকে 1 2 3 4 চতুর্থ অষ্টম। মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, নতুন কোনো কর্মের সন্ধান পেতে পারে। শিক্ষাক্ষেত্রে তেমন একটা ভালো যাবে না। তবে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে। আধ্যাত্মিক চেতন বৃদ্ধি বাড়তে পারে। হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা তর্কে জড়িয়ে যেতে পারেন বা তর্ক হবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জপ বা শনি গ্রহের দান দিন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি সপ্তম এবং তৃতীয়। যে সমস্ত ব্যক্তিরা পাবলিক প্লেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি বলা চলছে। ভাতৃত্ব স্থানে ঝামেলা। শিক্ষার্থীদের জন্য মোটামুটি আজকের দিনটি ভালো যাবে, মোটামুটি, খুব একটা ভালো নয়। তবে কর্ম নিয়ে চাপ বাড়বে, তো কমবে না। ভ্রমণ করার জন্য পরিকল্পনা ক্ষেত্রে শুভ বলা চলছে। তবে শিক্ষার্থীদের জন্য মোটামুটি দিনটি ভালো। তবে যারা প্রেম কোন রিলেশনশিপের সাথে যুক্ত আছেন প্রেমের জায়গায় আজকে দিনটি মোটামুটি ভালো বলা চলছে। উচ্চ শিক্ষার জন্য শুভ বলা যাবে। তবে কর্মস্থানে আজ আমরা কোনো কর্মচারীদের সাথে বা আমরা কোনো কলিগের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের দান দিন বা মুখে একটু এলাচ রেখে কর্মস্থানে যান। এবার আছি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থ জায়গা শুভ, অর্থ প্রাপ্তির যোগ আছে। মনের আশা পূর্ণ হতে পারে। তবে আজকে আপনার আত্মীয়দের কোনো ব্যক্তিদের হঠাৎ করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি আসতে পারে। তবে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে সেই সমস্যা থেকে আজ আপনারা বেরিয়ে আসতে পারবে। পিতার সাথে বা পিতার স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে সেই জায়গাটা থেকেও আপনারা বেরিয়ে আসার প্রবণতা থাকতে পারে। তবে যারা কোনো ফাটকামূলক কর্মের সাথে যুক্ত
সেই জায়গায় আজকে বিশেষ করে প্রাপ্তি, ফাটকামূলক কোনো জিনিসে বিশেষ করে প্রাপ্তি দেখা যাচ্ছে। কর্ম নিয়ে বা কর্মহীন যারা আছেন তাদের জায়গায় কর্মসন্ধানও পাচ্ছে। প্রতিকার হিসাবে শিবের পূজা করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। প্রেমের জায়গা শুভ। যারা শিক্ষার্থী বা শিক্ষার কোর্সের সাথে যুক্ত বা যারা টিচিং প্রফেশনালে আছে তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। মানসিক চিন্তা থেকে কিছুটা হলেও কম হতে পারে, তবে ভ্রমণ করার জন্য শুভ বলা চলছে। স্বাস্থ্য জায়গায় আজকে শ্বাসনালী বা শিরদাঁড়ার কোনো সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে যদি আমরা ওভারঅল জায়গা থেকে মীন রাশি মোটামুটি সবই ভালো আছে। মীন রাশি প্রতিকার হিসাবে বলতে গেলে নবগ্রহ স্তব পাঠ করবা, বীজ মন্ত্রে জপ করতে পারে। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।